আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে। বৃষ্টি মানেই খিচুড়ি, আর খিচুড়ির জন্য ডাল আর চাউল নিয়ে নিলাম। এতে একটা বাটির মধ্যে চাল আর ডাল মেপে মেপে নিয়ে নিলাম, কারণ একটু ডালটা বেশি হলে ভালো লাগে। আর যদি একটু মাপ করে না দিই তাহলে মনে হবে কি যে ডাল মনে হয় অনেক কম পড়ছে। আর আজকে অন্য কোনো ডাল দেবো না, শুধু মসুরের ডাল দিয়ে করে নেব। যেহেতু বৃষ্টি, বাহিরেও যেতে পারতেছি না, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তারপরে এই তো আলু আমি ভাইজা নিতেছি মাংসের জন্য। আর মাংস বলতে গরু মাংস ফ্রিজ রান্না করা ছিল, কষানো ছিল, সেই জন্য কষানো মাংসের সাথে আলু দিয়ে রান্না করব। সেই জন্য আলুটাকে ভাইজা নিছি। তারপরে তো কষানো মাংস দিয়ে আরও ভালো করে কষায় তারপর একটু ঝোল ঝোল করে নিচ্ছি। যেহেতু খিচুড়ির সাথে একটু ঝোল হলে ভালো লাগে। এই তো এভাবে নাড়াচাড়া করে তারপরে কষায় নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি খিচুড়িটা বসাই দিতেছি। এই তো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। তারপর আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিলাম ডাল, তারপর দিয়ে দেবো গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ, এগুলা দিয়ে একদম ডাল আর চালরে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। তখন এদিকে তরকারিও হয়ে যেতেছে, আর এদিকে আমি খিচুড়িটা বসায় দেবো। এই তো তারপর দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। এই তো খিচুড়ি হয়ে গেল। তারপর আমার ইচ্ছা ছিল পোলাও পাতা দেওয়ার, কিন্তু পোলাও পাতা তো আর আমি দেই নাই, খেয়ালই ছিল না। এই তো এখন পোলাও পাতা দিয়ে দিলাম, দিয়ে একদম নাড়াচাড়া করে রেখে নিব। কিন্তু পোলাও পাতার গ্রান এতটা আসে নাই। এই তো সবাই দুপুরে খাবার খাইতে বসে গেলাম। আর বৃষ্টি মানেই খিচুড়ি, আর খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার ছোটো ছেলে বৃষ্টি দেখলেই মানে শুরু করে দেয় যে খিচুড়ি খাওয়ার জন্য। আজকে তার পছন্দের রান্না করলাম। কে কে এরকম বৃষ্টি দেখলে খিচুড়ি খেতে মনে চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনকার ওয়েদারটা এত মানে এখন রৌদ্র এখন বৃষ্টি, এই একটা অবস্থায় আছে। এই তো ছেলেদেরকে বলতেছি তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য, যেহেতু স্কুলে যাইতে হবে, আবার বৃষ্টিও পড়তেছে। আর দুপুরের দিকেই আমি খাওয়াই দিছি, খাওয়াই তারপর স্কুলে নিয়ে গেলাম। এদের স্কুল 12টা থেকে, সেই জন্য আজকে হালকা নাস্তা হয়েছিল। হালকা নাস্তার জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেললাম। এই তো স্কুলে আসার পর এত মানুষ আটকে রয়েছে, আর ছেলেরা স্কুলের ভিতরে ঢুকতে পারে না, আর মেয়েরা বের হতে পারে না, এই একটা অবস্থা। তারপর আবার স্কুল থেকে আসার সময় বলছিল পেডিস নিয়ে আসার জন্য। এই তো পেডিস নিয়ে আসলাম, তারা খাইতেছে। আসলে বাচ্চাদেরকেও তো দেখা গেছে কি একটার পর একটা আবদার থাকে, কিছু না কিছু করে দেওয়া লাগে। যেহেতু আমরা গৃহিণী, চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরে কিছু বানাই দেওয়ার জন্য, কিন্তু বাইরের তো তারা খাইতে ভালো লাগে, সেই জন্য মাঝে মধ্যে আমি এরকম বাইরে থেকে আইনা দিই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এই যে আমার মেয়ে ড্রয়িং করতেছে, ফাঁকে একটু ক্লিপ নিলাম যে আমার মেয়ে যে ড্রয়িং করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।